হ্যালো বন্ধু। একটা সুযোগ ছোটবেলায় আমার কাছে ছিল না, আর সেটা হলো যে আমার কেরিয়ার কোন দিকে যাবে সেই ডিসিশন নেবার ক্ষমতা, আর সেটা সঠিকভাবে। তখন আমি ডিসিশন নিয়েছিলাম নিজের ইনটিউশনের উপর নির্ভর করে, যে ভেতর থেকে একজন কথা বললো যে কোন দিকে গেলে ভালো হবে, কিরম করলে ভালো হবে, সেই অনুযায়ী ডিসিশনটা নিয়েছিলাম। কিন্তু ব্যাপারটা এখন অনেক সোজা সোজা হয়ে গেছে। এখন তার কেরিয়ারে কেউ যদি তার কেরিয়ারে ডিসিশন নিতে চায়, ধরুন আপনি আপনার কেরিয়ারের ডিসিশনটা নিতে চান, তাহলে কোন দিকে গেলে, কোন কেরিয়ার বা কোন ডাইরেকশনে গেলে ভালো হবে, এটা এখন বলে দেওয়াটা অনেকটা সোজা হয়ে গেছে। আর এটা বিশেষ করে স্টুডেন্ট লাইফে যদি এই রকম জিনিস জানতে পারা যায়, তাহলে জিনিসটা অনেক বেশি আরো এফেক্টিভ হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? চলুন, এর আগে এ ব্যাপারে আমি অনেক কিছু বলেছি, কিন্তু আজকে আমি আপনাদের কতগুলো জিনিস দেখাবো। সেই জিনিসটা দেখলে হয়তো খানিকটা আপনার আইডিয়া আসবে, হয়তো সন্দেহ হবে যে জিনিসটা সত্যি কি, হয়তো মনের মধ্যে কোশ্চেন আসবে যে এই জিনিসটা এর আগে দেখিনি, কেউ বলেনি, তো এই জিনিসটা হয়তো ঠিক নয়। কিন্তু বিশ্বাস করুন, এই জিনিসটা এতটাই সাইন্টিফিক যে এটা আমি নিজের উপর পরীক্ষা করে দেখেছি। তো আমি এখানে কিছু ছবি আপনার সঙ্গে শেয়ার করছি। এই ছবিটা যখন আমি এক এক করে বলবো, তখন জিনিসটা আপনার কাছে অনেকটা, আশা করি ছবিগুলো আপনি দেখতে পাচ্ছেন। ওকে। তো এই যে জিনিসটা, এটা হলো আমাদের হাতের আঙুলের ছাপ। এটাকে বলে ফিঙ্গারপ্রিন্ট। এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। যেমন ধরুন, আমাদের প্যান কার্ড করতে, আধার কার্ড করতে, বা রেশন দোকানে, বা বিভিন্ন কাজে আমাদের দরকার পড়ে। বায়োমেট্রিকের জন্য সব থেকে বেশি দরকার পড়ে। কিন্তু এর উপযোগিতা আরেকটা হলো যে এটা দিয়ে আমরা আমাদের যে ব্রেন প্যাটার্ন, এটা অনেকটা বুঝতে পারি। তো আমাদের সারা পৃথিবীতে যত মানুষ আছে, তাদের ফিঙ্গারপ্রিন্টকে মোটামুটি তিনটে ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটা হলো আর্চ। তো যাদের আঙুলে আর্চ আছে, এই ধরনের মানুষের সংখ্যা, সব আঙুলে কিন্তু আর্চ থাকবে না, মিক্স থাকবে। তো তিনটে প্যাটার্নই দেখাচ্ছি। এই তিনটে প্যাটার্ন মিক্সড হয়ে থাকে। আর কারো কারো ক্ষেত্রে কোনো প্যাটার্নটা অনেক বেশি থাকে, কোনো প্যাটার্নটা কম থাকে। তো এরকম বিভিন্নভাবে থাকে। সব থেকে মজার কথা একটা হলো যে ভগবান এই যে ফিঙ্গারপ্রিন্টগুলো করেছে, কারোর সঙ্গে কারো মেলে না। এটা অদ্ভুত জিনিস। আর সারা পৃথিবীতে যে কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকের আলাদা প্যাটার্ন, আলাদা। মানে এটা একটা জেনারেল ব্রড ক্যাটাগরি। কিন্তু যখন ভেতরে যাওয়া যাবে আর যেভাবে আমরা অ্যানালিসিস করি, দেখা যায়, তাতে দেখা যায় যে প্রত্যেকের আলাদা। তো এই ধরনের যে প্যাটার্ন দেখছেন ব্রড ক্যাটাগরির, তো তিনটে ব্রড ক্যাটাগরি হয়, তার মধ্যে একটাকে বলা হয় আর্চ। তো এই যে আর্চ যেটা দেখছেন, এই ধরনের মানুষের সংখ্যা সারা পৃথিবীতে বেশি নয়, মাত্র 5 থেকে 6%। তো যাদের আঙুলে আছে তারা খুবই ভাগ্যবান, কেননা এই ধরনের যারা মানুষ হয়, তারা অনেক বেশি কর্মঠ হয়। তারা অনেক বেশি যাকে বলে ভার্সাটাইল হয়। কোন দিকে যাবে কেউ জানে না, তো কি করবে ভবিষ্যতে কেউ বলতেও পারে না এই ধরনের মানুষের হলে। আর এই ধরনের মানুষেরা যে ধরনের অন্য প্যাটার্নগুলো আছে, তার সঙ্গে অ্যানালিসিস করে বলে দেওয়া যায় যে এর কোন দিকে যেতে চাইছে, এর ব্রেন। আর সে যদি তার সঙ্গে মিলে যায়, তো একদম সোনায় সোহাগা। তো এই ধরনের মানুষের আরও অনেক কোয়ালিটি আছে, যে কোনো কাজ যদি একবার ধরে, তো শেষ না করে ছাড়বে না, এই ধরনের কোয়ালিটি আছে। তারপরে সেকেন্ড যে প্যাটার্ন আছে, সেকেন্ড যে প্যাটার্ন, এটাকে বলা হয়, আমরা এটাকে বলি, দাঁড়ান এক মিনিট। ওকে। হ্যাঁ, লুপ। তো এই যে লুপ প্যাটার্ন দেখছেন, এই লুপ প্যাটার্ন সারা পৃথিবীতে অধিকাংশ, সব থেকে বেশি মানুষ থাকে, প্রায় 60% মানুষের হাতে দেখতে পাওয়া যায় এই লুপ। কারো কারো ক্ষেত্রে আমি দেখেছি যে 10টা আঙুলি এই লুপ আছে। তো এই ধরনের মানুষের সংখ্যা সারা পৃথিবীতে বেশি। এরা হলো জেনারেল পিপল, যাদের আমরা বলি, সেই ক্যাটাগরির মধ্যে পড়ে। আর এরা সারা পপুলেশন যে আছে, তার পুরো যাকে ফ্লোটাকে বয়ে নিয়ে যায়, কেননা এরা খুব শান্তশিষ্ট ধরনের হয়, খুব একটা বেশি ঝঞ্ঝট ঝামেলার মধ্যে যাবে না। আর খুবই বিচক্ষণ, বুদ্ধিমান, এই ধরনের জিনিসগুলো আছে। মানে সাধারণভাবে একজন ভদ্রলোক যাকে বলা হয়, এই ধরনের ক্যাটাগরি এর মধ্যে আছে। এর অনেক ডিভিশন আছে। তো এটা ব্রড ক্যাটাগরির মধ্যে। আর যাকে বলা হয় যে একজন নিরীহ মানুষ, শান্ত মানুষ, এই ধরনের অনেক রকম তার মধ্যে গুণাগুণ আছে। এই ধরনের মানুষ সারা পৃথিবীতে দেখবেন, মানুষ শান্তপ্রিয়, মানুষ শান্তিই চায়। তো সেই জন্য অধিকাংশ মানুষের হাতে এই ধরনের প্যাটার্নই দেখতে পাওয়া যায়। ওকে। আরো অনেক যে সাব প্যাটার্ন আছে, সেগুলো নিয়ে ডিসকাস করলে আরো ডিটেলসে বলতে পারা যায়। ওকে। আর 3 নম্বর যেটা মেন প্যাটার্ন হলো, সেটা হলো হোল্ড। তো হোল মানে এই যে রাউন্ড রাউন্ড দেখছেন, এই ধরনের মানুষেরা সারা পৃথিবীতে মোটামুটি 35-34% মতো হয়।
তো এই ধরনের মানুষেরা সাধারণভাবে একটু উচ্চাকাঙ্ক্ষী হয়, একটু আহ, নিজের যাকে ক্ষমতা সেটা জাহির করতে চায়, অথবা ডমিনেন্স করতে চায়, অথবা কোনো লক্ষ্য ঠিক স্থির করে সেদিকে এগিয়ে যেতে চায়। তো এরা সাধারণভাবে এদের অ্যাচিভার এই ধরনের বলা হয়, বা এরা যদি লক্ষ্য ঠিক করতে পারে তাহলে জিনিস জীবনে অনেক কিছু জিনিস অ্যাচিভও করতে পারে। তার মানে এই নয় যে অন্য প্যাটার্নগুলো করতে পারে না, কিন্তু এর মধ্যে সেই ক্ষমতাটা ভগবান দিয়েছে যে এটা করতে পারে। তো এটা হলো ব্রড ক্যাটাগরি। সারা পৃথিবীর মানুষকে এই তিনটে ভাগে ভাগ করা হয়। আর এর ভেতরে সাব ডিভিশন গুলো অনেকগুলো আছে, সেগুলো করে করে আলাদা আলাদাভাবে বলতে পারা যায় যে কার মধ্যে কোনটে কি ইনফ্লুয়েন্স আছে। আর সেই অনুযায়ী তার ব্রেনটার কোন দিকে যাবে, কি ধরনের কাজ তার পক্ষে সুবিধাজনক। সে বিজনেস করতে চাইছে না, সে ওই ধরনের আপনার স্টিরিওটাইপ কাজ করতে চাইছে। তো এই ধরনের জিনিসগুলো বলতে পারা যায়। তো আজকে এই তিনটে প্যাটার্ন আপনাদের দেখালাম, কিরম লাগলো বলবেন। যদি মনে হয় যে হ্যাঁ এই প্যাটার্ন আপনার হাতের আঙুলেও আছে, তাহলে অবশ্যই আর এর থেকে আরও ডিটেলসে অ্যানালিসিস করে জানতে পারবেন আরও কি আছে ভেতরে। আর এর সঙ্গে আনুষঙ্গিক আরও অনেক জিনিস জানতে পারা যায়। এটা কিন্তু আপনার যাকে বলা হয় পামিস্ট্রি, সেটা নয়, কিন্তু এটা একদম ফিঙ্গারপ্রিন্টস, মানে হাতের আঙুলের ওপরে যেটা যেটা দিয়ে বায়োমেট্রিক করা হয়, ওই জায়গাটার মধ্যে এত ক্ষমতা আছে বা এত জিনিস আছে, এটা ডাইরেক্ট ব্রেনে নিউরনের সঙ্গে যুক্ত। তো এটা আমি নিজে আহ, জেনেছি, এ সম্বন্ধে আরও পড়াশোনা চলছে। আর এ ব্যাপারে আরও অনেক হিস্ট্রি আছে, সেগুলো পরে পরে আস্তে আস্তে আলোচনা হবে। তো এই ভিডিও কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আর এ সম্বন্ধে যখনই ইন্টারেস্ট গ্রো হবে তখনই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, তাহলে ডিটেলসে আরও বেশি এই ব্যাপারে আহ, আমিও বলতে পারবো, আপনারাও জানতে পারবেন। অ্যাওয়ারনেসটা বাড়া খুব দরকার আছে আমাদের সোসাইটিতে। ওকে, তো ধন্যবাদ বন্ধু। আজকে এ পর্যন্ত, আবার পরের ভিডিও আবার একটা নতুন জিনিস নিয়ে আপনার কাছে আসছি। আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।